অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো, আর টু এর পরিবর্তে দ্যাট বসাবো। মনে রাখবেন, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, সো দ্যাট এর পর তারপর সাবজেক্ট বসবে, তারপর কান্ট অথবা couldn't, তারপরে ভার্ব ওয়ান বসিয়ে আমরা সেই সেন্টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করব। চলুন শুরু করা যাক। এখানে আমাকে একটা সেন্টেন্স দিয়েছে, বলা হয়েছে হি ইজ টু ওয়েক টু ওয়াক। এখানে টু আছে আর টু আছে, তো আমরা কি শিখেছি যে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, অর্থাৎ প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। আমরা শুরু করি তাহলে। হি ইজ ভার্ব পর্যন্ত যা আছে আমি তা লিখে দিলাম, এই টু এর পরিবর্তে সো বসাবো। হি ইজ সো, তারপর হচ্ছে উইকটা বসিয়ে দিলাম, হি ইজ সো উইক। তারপরে এই টু এর পরিবর্তে আপনি দ্যাট বসাবেন, এই টু এর পরিবর্তে কি দ্যাট, তাহলে এই টু এর পরিবর্তে হয়েছে সো, আর টু এর পরিবর্তে কি দ্যাট, টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট। মনে রাখবেন, যদি টু ডট ডট টু থাকে তাহলে সো ডট ডট দ্যাট বসিয়ে দিবেন। তো হি ইজ সো উইক দ্যাট। এখন আমাকে সাবজেক্ট আনতে বলছে। সাবজেক্ট কোথায় পাবেন, এই যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট আছে কে, হি। আপনি ওই পাশে হিটাকে নিয়ে যাবেন, হি। আমি আরেকবার বলছি, আপনার কাজ হচ্ছে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট বসাবেন। বসানোর পর এই পাশে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা ওই পাশে নিয়ে যাবেন। এখন আমাকে কান্ট অথবা couldn't যে কোনো একটি বসাইতে হবে। ক্যান বসবে না কুড বসবে, আপনার এই যে আগের সেন্টেন্সের অংশটুকু দেখুন, হি ইজ। আমরা জানি এম ইজ আর এবং ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স হইলে ওই পাশে ক্যান বসাবেন, এই পাশে যদি পাস্ট টেন্স হয় ওই পাশে কুড বসাবেন। যেহেতু এখানে এই পাশে ইজ আছে তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, সো ওই পাশে ক্যান বসান, হি কান্ট। তারপরে হচ্ছে আমরা এখানে ক্যান কেন বসালাম, এই পাশে এম ইজ আর এবং ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস থাকলে ওই পাশে ক্যান বসবে। আর যদি ওয়াজ ওয়ার অথবা ভার্ব টু থাকে ওই পাশে আমরা কুড বসাবো। এই পাশে যেহেতু ইজ আছে এই জন্য আমরা এখানে কান্ট বসিয়েছি, কান্ট। এবার বাকি অংশ কি, ওয়াক। ওয়াক আমরা লিখে দেব। দেখুন বলা হয়েছে আমরা যদি টু ডট ডট টু যুক্ত যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই আমরা সো ডট ডট দ্যাট বসাবো। সো আর মাঝখানে যে শব্দটা আছে ওই শব্দটা লিখে দিয়ে দ্যাট বসাবো। তারপর সাবজেক্ট, প্রথমে যে সাবজেক্টটা আছে সাবজেক্ট আছে হি, হিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এখন এখানে যেহেতু এম ইজ আর আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওই পাশে ক্যান বসবে, ওয়াজ ওয়ার থাকলে ওই পাশে কুড বসবে। তারপর বাকি অংশ যা আছে তা। এখন আমরা আরো যদি দুই একটি এক্সাম্পল মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হই তাহলে আরো ক্লিয়ার হয়ে যেতে পারি। মনে করেন দা গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দা এক্সাম। এই সেন্টেন্সটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি, তো আপনার কাজ কি, দেখুন এখানে টু আছে, এই যে টু আছে, দ্য গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। তো আমাদের এই টু আছে আর এই টু আছে, কি বলছিলাম, টু ডট ডট টু থাকলে আপনি কি করবেন, সো দ্যাট বসাবেন। তাহলে লিখবেন দ্য গার্ল ওয়াজ এই টু এর পরিবর্তে কি বসাবেন, সো। তারপরে লেজি লেজি এই টু এর পরিবর্তে দ্যাট বসাবেন, সো লেজি এই টু এর পরিবর্তে কি দ্যাট, এই টু এর পরিবর্তে কি সো। দ্য গার্ল ওয়াজ সো টু এর পরিবর্তে সো, লেজি আর টু এর পরিবর্তে দ্যাট। এবার সাবজেক্ট, এই গার্ল এর প্রোনাউনটা বসাবেন। গার্ল কি মেয়ে, মেয়ের প্রোনাউন কি শি, তাহলে শি হবে শি। এবার ওয়াজ আছে, আমরা বলেছিলাম ওয়াজ ওয়ার থাকলে আপনি ওই পাশে কুড নট বসাবেন। তো এই পাশে আমরা কি বসাবো, কুড নট। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে তা কি আছে, ডু ওয়েল ইন দা এক্সাম। দেখুন আমরা
টু ডট ডট টু যুক্ত সেন্টেন্স হইলে প্রথমে আমরা প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসাবো। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এই যে শুরুতে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন। এখানে দা গার্লের প্রোনাউন হচ্ছে কি মেয়ে, যেহেতু সে হবে। তারপরে ক্যান্ট অথবা কোডেন্ট, যে কোনো একটা। কান্ট অথবা কোডেন্ট কোনটা বসাবেন আপনি দেখবেন, এই পাশে যদি ওয়াজ, ওয়ার অথবা ভার্ব টু থাকে আপনি কোডেন্ট বসাবেন, আর এমই যা থাকলে এই পাশে কান্ট বসাবেন। তো কোডেন্ট বসালাম, বসানোর পর বাকি অংশ আপনার যা আছে তাই আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলে আনসার ডান।